বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব মুসলিমের গণজামায়াত বিশ্ব ইজতেমা। শুক্রবার থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী রবিবার পর্যন্ত। রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা মূলত তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত মুসলিমদের একত্রিত হওয়ার একটি মাধ্যম। এখানে একত্রিত হয়ে তারা তাবলিগের গুরুত্বপূর্ণ মুরব্বি আলেমদের বিভিন্ন বয়ান ও ধর্মীয় কথা শুনে থাকে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব বিশ্ব ইজতেমা কি গরিবের হজ? বিশ্ব ইজতেমা সম্পর্কে ইসলাম কি বলে? আদেও কি ইসলামের কোনো জায়গায় বিশ্ব ইজতেমার কোনো কথা লেখা আছে? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরে চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। প্রতিদিন ফজরের নামাজের পর থেকে এশারের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলার উপর ঈমান দৃঢ় করা ব্যক্তি জীবনের সব ক্ষেত্রে ইসলামকে কিভাবে ধারণ করা যায়, এখানে এই বিষয়ে আলোচনা করা হয় বলে জানিয়ে থাকেন সংশ্লিষ্টরা। তাবলিগ সংশ্লিষ্টরা বলেন, ইজতেমার মাঠে বয়ানের মাধ্যমের উদ্দেশ্য থাকে মূলত মানুষের মধ্যে ঈমানের চেতনা বৃদ্ধি এবং দ্বীনের প্রসারের ভাবনা তৈরি করা এবং তাদেরকে তাবলিগের নির্দিষ্ট সময় অর্থাৎ 40 দিন 4 মাসের জন্য বের হওয়ার জন্য উৎসাহিত করা। এক্ষেত্রে শুধু বয়ানের দ্বারা সবাই তৈরি হয়ে যান না, বরং পুরো ইজতেমার সময় জামাতের লোকজনকে বের করার জন্য আলাদাভাবে বিভিন্ন ধরনের তাশকিল করা হয়। এমন উদ্দেশ্য নিয়ে মূলত তুরাগ তীরে তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত মুসলিমরা একত্রিত হন বলে জানান সংশ্লিষ্টরা। এখানে আগতরা একে ইসলাম সম্পর্কে জানার একটি মাধ্যম হিসেবে মেনে থাকেন। তবে এর বাইরে কিছু মানুষের মধ্যে তাবলিগের বিশ্ব ইজতেমা নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে। যেমন কেউ কেউ বলে থাকেন বা মনে করেন ইজতেমায় এলে গুনাহ মাফ হয়ে যায়। কেউ কেউ গরিবের হজ ভেবে থাকেন। আরেকটি বিভ্রান্তি রয়েছে বিশ্ব ইজতেমার মোনাজাতকে ঘিরে। ইসলাম সম্পর্কে অল্প ধারণা রয়েছে এমন কেউ কেউ মনে করেন ইজতেমার মোনাজাতে অংশগ্রহণ করলে দোয়া অবশ্যই কবুল হয়, কিন্তু এমন ধারণা ঠিক নয় বলে মন্তব্য করে থাকেন ইসলামী চিন্তাবিদরা। ইসলামী চিন্তাবিদদের মতে হজ ইসলামের অন্যতম ফরজ বিধান। নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিকের উপর নির্দিষ্ট জায়গায় তা পালন করা ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যাদের নিকট এই ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য রয়েছে তাদের উপর এই ঘরের হজ করা ফরজ। সূরা আলে ইমরান আয়াত 97। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, হে লোক সকল, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। ফরজ হজ সম্পর্কিত একটি আয়াত ও হাদিস বর্ণিত হয়েছে ইসলামের প্রথম যুগে, বর্তমান সময় থেকে আরও 1450 বছর আগে। এদিকে সাধারণ মানুষের ইসলামের বিধান মানার প্রতি উদ্বুদ্ধ করতে গত শতকে 1924 সালে তাবলিগ জামাত প্রতিষ্ঠিত হয়। এর আরও পরে 1967 সালে শুরু হয় বিশ্ব ইজতেমা। তাই একে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান বা ফরজ কোনো বিধানের সঙ্গে মেলানোর কোনো যৌক্তিকতা নেই। এই বিষয়ে আন-নূর জামে মসজিদের খতিব মাদ্রাসা আবু রাফ রহমাতুল্লাহর পরিচালক মাওলানা আলী হাসান তৈয়ব ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেন, ইজতেমার মোনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়ার প্রবণতা শুরু হয়েছে এর জন্য তাবলিগ বা ইজতেমার সংশ্লিষ্টরা নয়, বরং সাধারণ মানুষই নিজেরাই দায়ী। তাবলিগের সাথী বা সচেতন মুসলিমদের কেউ একে হজের সঙ্গে তুলনা করতে যান না বা এমন কিছু তারা কখনো ভেবেও থাকেন না। তার মতে ইসলামকে ইসলামের মৌলিক ইবাদত বা পঞ্চম স্তরের সঙ্গে তুলনার কোনো প্রশ্নই আসে না। মিডিয়াতে বিশ্ব ইজতেমাকে হজের পরে দ্বিতীয় বৃহত্তম গণজামায়াত বলে প্রচার করা হয়। এর ফলে ইসলাম সম্পর্কে কম জানা সাধারণ মুসলিমদের অনেকেই এমন ভাবনার কিছু সুযোগ পান। তাই প্রচারণার ক্ষেত্রে কিছুটা সচেতনতা কাম্য বলেন তিনি বলেন, ইজতেমার জুম্মার নামাজকে কেন্দ্র করে মুসলিমদের ঢল নামে। অনেকেই এই জুম্মাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করেন, কিন্তু এর আলাদা কোনো ফজিলত নেই। তাই ইজতেমার ময়দান থেকে এই বিষয়ে সচেতনতা তৈরি করা কাম্য। তাদের পক্ষ থেকে বলে দেওয়া উচিত, এখানে শুধু বয়ান শোনার জন্য আসা উচিত। মাঠের জুম্মাকে কেন্দ্র করে এখানে জামাত না করার জন্য বিশ্ব ইজতেমার সংশ্লিষ্ট মানুষকে সচেতন করা উচিত। তার মতে ইজতেমা সংশ্লিষ্ট কেউ এখানে জুম্মা পড়াকে বা আখেরি মোনাজাতে অংশগ্রহণকে ফজিলতপূর্ণ বলেন না, কিন্তু কিছু মানুষের মাঝে যেহেতু এমন ধারণা ছড়িয়ে, তাই তাবলিগের সাথেই আলেমদের পক্ষ থেকে মানুষকে বিষয়টি বোঝানো উচিত। তিনি বলেন, অনেকেই বৃহৎ জামাতে ফজিলতের আলোকে ইজতেমার জুমাকে বিশেষ জুমা হিসেবে প্রমাণ করতে চান। এটা আদৌ ঠিক নয়, কারণ এর ফলে ইসলামের বিকৃতি সাধন করা সহজ হয়। তাই এর থেকে দূরে থাকা কাম্য।
তিনি আরও যুক্ত করেন, অনেকেই সচেতনতা তৈরি করতে গিয়ে পুরো আয়োজনকেই বেদাত বলে ঘোষণা করেন। এটাও ঠিক নয়, বরং মধ্যম পন্থা অবলম্বন করে মানুষকে বোঝানো উচিত। এদিকে মাদ্রাসা বানাতিল ইসলামের পরিচালক, তাবলিগ সংশ্লিষ্ট বিষয়ের বইয়ের লেখক আলেম মৌলানা আবদুল্লাহ আল ফারুক ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেন, কোনো কার্যক্রম সংগঠনের ক্ষেত্রে এর পরিচালক সংবিধান প্রণেতার নীতি মূল সর্বশেষ কথা বলে বিবেচিত হয়। এখানে অন্য কারোর কথা ব্যাখ্যা গ্রহণ করা হয় না। তাই তাবলিগ ইজতেমার সম্পর্কে যে কোনো বক্তব্য ধার্তব্য গ্রহণ করা হবে বলে তখনই সব ইজতেমার বয়ানের মেম্বার থেকে আসবে। তিনি বলেন, ইজতেমার এত বছরে কখনো বয়ানের মেম্বার থেকে এমন কোনো বক্তব্য এসেছে বলে জানা নেই। তাই এক্ষেত্রে অন্য কারোর ব্যাখ্যা গ্রহণযোগ্য হতে পারে না এবং এই জাতীয় কথাকে তাবলিগের ভাষ্য হিসেবে গ্রহণ করা যাবে না। তিনি আরও বলেন, তাবলিগের সাথীদের মাঝে ফাজায়েলে আমল, হেকায়েতে সাহাবা সহ বেশ কয়েকটি বই পড়ার প্রচলন রয়েছে। তারা তাদের চিল্লা মসজিদের কেন্দ্রিক সাপ্তাহিক দৈনিক আমলে এই বইগুলো পড়ে থাকেন। এইগুলোতে কোথাও এমন কোনো ধারণা দেওয়া হয়নি বা জাতীয় কিছু বলা হয়নি, তাই ইজতেমা নিয়ে এমন কোনো ধারণা বা কথা গ্রহণযোগ্য নয়। এই ইসলামী চিন্তাবিদদের মতে সবাইকে এমন সব ধারণা বা কথা মনোভাব থেকে বিরত থাকতে হবে। কেউ কেউ ধারণা পোষণ করলে সেটা সংশোধন করার চেষ্টা করতে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে বিশ্ব ইজতেমার সঙ্গে গরিবের হজ যদি কেউ বলে থাকেন, এটা সম্পূর্ণ বেদাত। অর্থাৎ বিশ্ব ইজতেমার সঙ্গে হজের কোনো সম্পর্কই নেই এবং বিশ্ব ইজতেমার কোনো বিষয় ইসলামের কোনো হাদিস কিংবা পবিত্র কোরআন শরীফে কোথাও কোনো কিছু লেখা নেই। আর যারা বলে থাকেন যে বিশ্ব ইজতেমার যে জুম্মার নামাজ, অর্থাৎ যারা জুম্মার নামাজ পড়ে এখানে অনেক ধরনের ফজিলত হয় এবং মুনাজাতকে অনেকে গুরুত্ব দিয়ে থাকেন, এটা সম্পূর্ণ বেদাত। এটা ভাবাও ইসলামের থেকে অনেক ধরনের খারাপ কাজ। তাই যারা এটা ভেবে থাকেন, যারা মেনে থাকেন, তারা সম্পূর্ণরূপে আজ থেকে এইটাকে সম্পূর্ণরূপে ঘৃণা করবেন। অর্থাৎ বিশ্ব ইজতেমার সঙ্গে ইসলামের কোনো সাদৃশ্যপূর্ণ নেই। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদনটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।